আলাউদ্দিনের কথার সঙ্গে অনেক কিছুতে আমি একমত, শুধু ওই জায়গাটায় দ্বিমত করেছি যে একপাক্ষিকভাবে শুধু সরকারকে দায় দিচ্ছে। এইখানে দেখেন ছাত্রদলের ধরেন হেলমেট পরে যুবদলের এক নেতা গেল, কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ভালো আলামত না, এটা আমি নিজে স্বীকার করি এবং বিএনপির উচিত বা যুবদল ছাত্রদলের কন্ট্রোল করা। হাসপাতালে আহত হয়ে কেউ চিকিৎসা নিবে অথবা সে আত্মরক্ষার জন্য গিয়ে দাঁড়াবে, সেইখানে ঢুকে মারা এইটা কোনোভাবে পৃথিবীর কোথাও সম্ভব না। আপনি ইন্টারন্যাশনাল ল অনুসারেও এটা পসিবল না হসপিটাল ঢুকে। এগুলো কন্ট্রোল করতে হবে নিজেদের স্বার্থে। সরকার দল হিসেবে বিএনপি, ছাত্রদল, যুবদল তারা যদি আগের ধারার রাজনীতির পরিবর্তে নতুন ধারার রাজনীতি চায়, এগুলো কন্ট্রোল করতে হবে। এই কথাটা আমি বিএনপি সমর্থক হয়েও আমি বলছি। সমস্যা হচ্ছে আলাউদ্দিনরা কিংবা এই যে জামাত এনসিপির যারা, তারা ওইটুকু স্বীকারটা করে না যে এইটা ইনস্টিগেট করে কারা, এইটা উস্কানিটা কারা দেয় এবং কিভাবে শুরু করে। আপনার রোকেয়া কিভাবে শুরু হলো আমি বলেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিভাবে শুরু হলো, তারপর ঢাকা কলেজে ছাত্রদল রাস্তায় এসে প্রতিবাদ করছে, ক্যাম্পাসে শিবির দখল করে রেখেছিল। এখন যেখানে তাদের শক্তি আছে দখল করবে, ছাত্রদল পাল্টা দখল করতে যায়, আবার ছাত্রদলকে বের করে দিয়ে প্রথম ক্যাম্পাস দখলের এই কাজটা তো 2-3 জায়গায়, সব জায়গায় ছাত্র শিবির এবং তাদের সঙ্গী এনসিপির ছাত্রশক্তি তারাই করলো। তো সেইখানে আপনার পরবর্তীতে যে কনসিকুয়েন্সগুলো হচ্ছে তার মধ্যে অবশ্যই অগ্রহণযোগ্য। সুতরাং দায়টা উভয় পক্ষেরই, যারা এই উস্কানি দিচ্ছে, পরিস্থিতি তৈরি করছে। আজকে নাসির পাটোয়ারি রাজনৈতিক সমালোচনা করার অধিকার রাখে, কিন্তু সে সালাউদ্দিন আহমেদকে তার মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে সমালোচনার অধিকার রাখে, কিন্তু তাকে এই কথা বলার অধিকার রাখে না যে শিলং থেকে ঘেটুপুত্র আসছে। পারে এটা? তো তাকে যদি কেউ তখন কি কথার জবাবে তাকেও ঘেটুপুত্র বলে ছেড়ে দেয়? আপনি ক্রমাগতভাবে বলবেন, ক্রমাগতভাবে মির্জা আব্বাসকে যা খুশি তাই বলবেন, ক্রমাগতভাবে আপনি উত্তরবঙ্গে গিয়ে বলে আসবেন, ক্রমাগতভাবে আপনি সালাউদ্দিন আহমেদের নিজে এলাকায় তার ঘরের মধ্যে গিয়ে তাকে আপনি বাজে গালিগালাজ করে আসবেন, তারপর তার কর্মী সমর্থকরা ঘেরাও দিলে আবার তার কাছে আবার আপনি চাবেন, সাহায্য ভিক্ষা চাইবেন যে এটা আমাদেরকে এখন রক্ষা করেন। তাই করেছে। এবং এই যে করছে এনসিপি দল হিসেবে, এনসিপির তো সবাই বেয়াদব না, অনেক ভালো আছে, যারাই বেয়াদবিটা করছে তাদেরকে এনসিপি দলীয়ভাবে থামাচ্ছে না, অর্থ এর দায় এনসিপিকে নিতে হবে। তারা জামাতের হয়ে খেলছে, আমি বলছি, আমি বিএনপি সমর্থক হয়ে ছাত্র দলের যে খারাপগুলোকে খারাপ বললাম, তারাও শিবিরের 2টা খারাপ পারলে বের করে বলুক যে এটা অন্যায় হয়েছে, সেই কথাটা বলবে না। আবার আপনি সুস্থ রাজনীতি চাইবেন, আপনি নতুন ধারার রাজনীতি চাইবেন, কিন্তু আপনি সব খারাপকে খারাপ বলতে পারবেন না। ডেফিনেটলি যেখানে যেখানে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষগুলো ভালো হচ্ছে না, রাজনীতির জন্য ভালো হচ্ছে না, কিন্তু এর সূত্রপাত কোথায় সেটাও একটু দেখেন, বন্ধ করেন।